এই সামান্য আংটিটা অনামিকা আঙুলে থাকলে যখন তারা নির্দিষ্ট কিছু প্রাণোচ্ছ্বাসের অবস্থায় চলে যান তখন ভুলবশত দেহ ছাড়তে পারবেন না। অবশেষে আমি আপনাকে সশরীরে দেখার সুযোগ পেয়ে খুবই সৌভাগ্য বোধ করছি। আপনার লেখা মিস্টিক মিউজিংস বইটা আমি অনেক বছর আগে পড়েছিলাম। সেখানে বলা হয়েছে জীবন মৃত্যু এক অবিচ্ছেদ্য নিরন্তর প্রক্রিয়া। বইতে আপনি এও লিখেছিলেন যে কিভাবে আপনি আপনার স্ত্রী ও সকলে মিলে ধ্যানলিঙ্গ মন্দির তৈরি করেছিলেন। আর আপনি বলেছেন জীবনের যে সূত্র বা মূলটা আছে, মানে সেরকম কিছু হয়তোবা ক্ষীণ বা দুর্বল হয়ে পড়েছিল, ফলে জীবনকে তিনি আর ধরে রাখতে না পেরে দেহত্যাগ করেন। আপনি একটু ভেঙে বলবেন? আপনার ভেতরের প্রাণটা আপনার ভৌত দেহকে আঁকড়ে ধরে আছে। ভৌত দেহটা আপনি কুড়িয়ে পেয়েছেন, ওটা আপনি নন। দেহটা জড় পদার্থই, ওটা এই পৃথিবীর একটা টুকরো মাত্র। আপনি এই গ্রহ থেকে যা কুড়িয়েছেন সেটাকে যদি আপনি যে জীবন তার সঙ্গে জুড়ে থাকতে হয় তাহলে আপনার কম্পাঙ্কের একটা নির্দিষ্ট স্তরে থাকতে হবে। আপনার তীব্রতা একটা নির্দিষ্ট স্তরের নিচে নেমে গেলে দেহ ধরে রাখতে পারবেন না। এটাকেই বলা হয় বৃদ্ধ বয়সে বার্ধক্যে মৃত্যু। আপনি কাউকে যদি কাছ থেকে দেখেন যারা বার্ধক্যে মারা যাচ্ছেন, দেখতে পাবেন তাদের চোখটা ঝিমিয়ে পড়ে, প্রাণটাই নিস্তেজ হয়ে পড়ে, যেন দেহটা কোনো রকমে ধরে আছেন কিন্তু আর ধরে রাখতে পারছেন না, অতি দুর্বল হয়ে পড়ায়। কম্পাঙ্কের তীব্রতাটা একটা নির্দিষ্ট স্তরের নিচে নেমে গেলে প্রাণ আর দেহে থাকতে পারে না, দেহ ছেড়ে দেয়। তো সাধারণত শান্তিতে দেহত্যাগ বলতে এটাকেই বোঝা হয়, কারণ কোনো সংগ্রাম না করেই সে বেরিয়ে আসে। তো এটা হয় তীব্রতা কমে গেলে। দেহত্যাগের আরেকটা উপায় হলো আপনি জীবনের কম্পাঙ্কের তীব্রতাকে এমন শিখরে নিয়ে যান যে সেটা স্বাভাবিক স্তরকে ছাপিয়ে যায়, তখনও আপনি দেহ ছেড়ে দেন। তো আধ্যাত্মিক সাধনা হলো জীবনের তীব্রতাকে সর্বোচ্চ শিখরে পৌঁছনোর প্রচেষ্টাই। কারণ একমাত্র জীবনের তীব্রতা বেশি থাকলেই, মানে যেমন ভোল্টেজ বেশি থাকলে তবেই লাইট জোরে জ্বলে। আপনার ভোল্টেজ কম হলে লাইটটাও আস্তেই জ্বলবে। আপনিও কম সচেতন হবেন, বোধশক্তি কম হবে, জানবেন শুধুই সার্ভাইভাল, টিকে থাকা বা আত্মরক্ষা। তখন তীব্রতা বাড়াতে হবে। তো যখন সেটা একটা নির্দিষ্ট স্তরের বেশি বাড়ান তখন সবসময় দেহ থেকে গলে বেরিয়ে পড়ার একটা বিপদ থাকে। তাই আমরা কিছু জিনিস বেঁধে দিই যখন কোনো আধ্যাত্মিক সাধক একটা নির্দিষ্ট দ্রুততার সাথে এগিয়ে চলেন। আমরা দেহটাকে তখন এমনভাবেই বেঁধে দিই যাতে সেইটা না ঘটে। এই গতকালই আশ্রমের সৎসঙ্গে যখন ছিলাম, এক ভদ্রমহিলা প্রশ্ন করলেন, মহিলাদের বিয়ের পর পায়ের আঙুলে আংটি পরতে বলা হয় কেন? কারণ বিয়ের অভিজ্ঞতাটা এতই বড় হওয়ার কথা ছিল যে তাদের দেহত্যাগও হতে পারত। 8 বছর বয়সে তাদের বিয়ে দেওয়া হতো, তারপর তাদের আর দেখা হতো না 14-15 বছর হওয়ার আগে পর্যন্ত। কিন্তু আবেগের নিরিখে মানসিকভাবে তাদের তৈরি করা হতো, বিশ্বাস করানো হতো যে তার স্বামী ভগবান। যখন স্বামীর সঙ্গে দেখা হবে প্রাণের একটা বিস্ফোরণ ঘটবে, সেই সম্ভাবনাটাকে শিশুটির মনে গড়া হতো, আর দেহের নিরিখে পরিপক্ক হলে তাকে বিয়েতে বসানো হতো। কারণ এই দেশে এই সংস্কৃতি ব্যবসা প্রধান নয়, বিয়ে প্রধান নয়, সন্তান প্রধান নয়, পরিবার প্রধান নয়, সবকিছুই আপনার নির্বাণ ও মুক্তি লাভের একটা ধাপ মাত্র। আপনি বিয়ে করেন কারণ আপনি সেটাকে মুক্তির একটা উপায় হিসেবে কাজে লাগাতে চান। সন্তান মানুষ করেন কারণ সেটাকে মুক্তি লাভের ধাপ হিসেবে কাজে লাগাতে চান। আপনি সন্ন্যাসী হলে সেটাও একই লক্ষ্যে। যায় আসেন আপনি কি করছেন, সবকিছুরই লক্ষ্য আপনার নির্বাণ কিংবা মুক্তি লাভ। এই কারণেই তারা এই ছেলে ও মেয়েটিকে এমনভাবে লালন করেন যাতে 4 থেকে 6 বছর তারা নিজেদের আর না দেখে, কিন্তু তাদের বিশ্বাস করানো হতো তাদের যখন সাক্ষাৎ হবে তখন কিছু একটা ঘটবে। একজন শিশুর মনে সম্ভাবনাটা বিরাট একটা আকার নিত। কিছু একটা ঘটবে মানে আজকালকার যুবক যুবতীরা যা ভাবছে তা কিন্তু নয়। তাদের ধারণায় কিছু একটা মানে শুধু ওই একটাই জিনিস। ওকে। সেই সময় তারা শুধু এটার কথাই ভাবতেন না, শুধু দুটো শরীর এক হচ্ছে না, শুধু দুটো মন আর আবেগের মিলনই হচ্ছে না, দুটো প্রাণ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা বহু যন্ত্র গড়েছিলাম। জানেন তো, মঙ্গলসূত্র নামে একটা জিনিস আছে। সূত্র মানে, আপনারা কাইটকে বাংলায় কি বলেন? ঘুড়ি বলেন। ওটার সাথে একটা সুতো বাঁধা থাকে না? তো আপনার কাছে যদি সঠিক ধরনের সুতো থাকে তবেই ঘুড়িটা উড়বে।
তো মঙ্গলসূত্র হলো সেটাই, যেটাকে আপনি বিশেষভাবে তৈরি করেন। এটা একটা শক্তির সূত্র, আর আপনার ওটা প্রতি বছর বদলানোরও কথা। যে জানে সেটা কি, সে আপনাকে একটা জীবন্ত সুতো দেন। তিনি স্বামী ও স্ত্রীর শক্তিকে এমনভাবে সামঞ্জস্যে আনেন যে তারা আর শুধু শরীর মন আবেগে বেঁধে না থেকে হয়ে যান একটাই প্রাণ। অতীতে এইরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যদিও যত দিন যাচ্ছে আজকাল সেসব ততই বিরল হয়ে যাচ্ছে। যদি কোনো স্ত্রী বা পুরুষ মারা যান, 40 দিনের মধ্যে তার স্বামী বা স্ত্রীও এমনিই মারা যেতেন। এরকম শুনেছেন আগে? একটা সময় ছিল যখন এই সিনেমার লোকজন জনম জনম এইসব গান গাইতেন। আজকাল চর্চার বিষয় ডিভোর্স কবে হবে তা নিয়ে। জনম জনম গান আর চলছে না, জনম জনম গান আর নেই। কারণ লক্ষ্যটা ছিল দুটো জীবনের মিলন। দুটো দেহ কিভাবে এক হলো, মনের মিলন কেমন হলো, আবেগ কতটা এক তা গুরুত্বপূর্ণ নয়, দুটো জীবন মিশে এক হচ্ছে। তাই এক ভিন্ন ধরনের একাত্মতা রয়েছে। হয়তো তাদের অনেকেই একে অপরের সাথে কথা বলেন না, কিন্তু তবুও তাদের মধ্যে বর্ণাতীত এক বন্ধন রয়েছে। যে স্তরের বন্ধন তারা অনুভব করেছিলেন তা অত্যন্ত গভীর ছিল, কারণ এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে দুটো জীবনকে বাঁধা হচ্ছে এমনভাবেই যে মত অমত, পছন্দ অপছন্দ এসব প্রশ্নের জায়গায় আর থাকে না। এমনকি একটা শয়তানকে বিয়ে করলেও সেই বন্ধনটা থাকবে, আর অন্তরে পরমানন্দ বোধ করেন। কারণটা শুধুই আপনার নিজের অন্তঃস্থলের সেই মিলন, অন্য কেউ কি করছে তার জন্যে নয়। তো এইরকম বিয়েতে অন্য কেউ কি করছে, আপনার স্বামী বা স্ত্রী কি করছেন তার কোনো গুরুত্ব থাকে না। আপনার অস্তিত্ব বা বেঁচে থাকাটাই একটা চূড়ান্ত অভিজ্ঞতা। অতীতে বহু মহিলাই এইভাবে বাঁচতেন, কারণ প্রক্রিয়াটা খুব বিজ্ঞানসম্মত ছিল আর তার সঠিক প্রয়োগও করা হতো। তাই তারা এই ধাতুর আংটিটা পায়ের আঙুলে আর হাতের অনামিকা আঙুলে সবসময় পরিয়ে রাখতেন, কারণ আপনার দেহের কিছু অতি বিশেষ স্থানে ধাতু থাকে। তাহলে কখনোই ভুলবশত দেহত্যাগ করবেন না। তাই যখন আধ্যাত্মিক সাধনা করেন, যখন কাউকে খুব তীব্র হয়ে উঠতে দেখি, তখন প্রথমেই আমি তাদের একটা সাধারণ তামার আংটি দিই, যেটা তাদের পরতেই হবে, আর তারা সেটা অনুমতি ছাড়া খুলে ফেলতে পারবেন না। কারণ এই সামান্য আংটিটা অনামিকা আঙুলে থাকলে যখন তারা নির্দিষ্ট কিছু প্রাণোচ্ছ্বাসের অবস্থায় চলে যান, তখন ভুলবশত দেহ ছাড়তে পারবেন না। তো তিনি এমনই এক তীব্র অবস্থায় পৌঁছেছিলেন। অবশ্যই আর সবার মতো উনিও অল্প স্বল্প গয়নাগাটি পরতেন। এইসব নিয়ে তখনও পর্যন্ত কাউকে কিছু বলিনি। অনেক কিছু নিয়েই কথা বলতে অস্বীকার করি, কারণ একটা কৌশল তখনই ভালো কাজ করে যখন লোকে সেটা কিভাবে কাজ করে জানে না। তাই আমরা এমনই লোককে পড়তে বলি, কখনোই ব্যাখ্যা করি না। কিন্তু এই অবস্থাটা হওয়ার সময় আমাকে খুলে ব্যাখ্যা করতে হয়েছিল। তো ও পূর্ণিমার দিন সন্ধেবেলায় বাকি সবার সঙ্গে বসেছিল, চারপাশে লোকজন ছিলেন, আর 5 মিনিট পর আমরা সবাই মন্দিরে, কিন্তু ও উঠে বেরিয়ে গেল। আমার চোখ বন্ধ, আমি জানতাম ও উঠেছে। আমি সামান্য একটু বিরক্ত হলাম, কারণ কেউ একবার বসলে কখনোই ওঠে না। ওঠার সময় হয়েছে সেটা বলা অবধি কেউই ওঠেন না, আর তার উপরে এতজনের মধ্যে আমারই স্ত্রী উঠে চলে গেলেন। তাই সামান্য একটু বিরক্ত ভাব জাগল, ও কেন হঠাৎ করে উঠে পড়েছে। তারপর অত গুরুত্ব না দিয়ে বসেই ছিলাম। 5 মিনিট পর ও আবার ফিরে এলো। তারপর আরও 7-8 মিনিট ও ওভাবেই বসেছিল। যখন তাকালাম দেখলাম ও আর নেই। মুখ জুড়ে একটা বিরাট হাসি ছিল ওর। তখন আমি দেখলাম সে তার নাকছাবি খুলে ফেলেছে, সমস্ত চুড়ি আর বালা খুলে ফেলেছে, পায়ের আঙুলের আংটিও খুলে ফেলেছে। ও যুক্তিবুদ্ধির স্তরে জানত না, কিন্তু সেই মুহূর্তে ও অনুভব করেছিল এগুলোই তাকে আটকাচ্ছে। ও ওই সব কিছু খুলে হাত ধোয়ার বেসিনের পাশে রেখে ফিরে এসেছিল, আর এসে বসার 7 থেকে 8 মিনিট পরেই। কিন্তু এটা যে হঠাৎ করে ঘটেছিল তা ঠিক নয়। ও প্রায় 9 মাস আগেই এটা ঘোষণা করেছিল। আমার মেয়ে যখন তার 7-8 বছর বয়স, তাকে ও বুঝিয়ে দিয়ে গেছিল যে এই 3 মাসে তিনি দেহ ছাড়বেন, কিন্তু সেটা 1 মাস আগেই হয়েছিল বিভিন্ন রকম কারণে। সেটা সম্পূর্ণ অন্য এক আলোচনা। কিন্তু এই দেশে এটা নতুন কিছু নয়। এমন প্রচুর যোগী ছিলেন যারা বসে বসে ঘোষণা করে দেহ ছেড়ে চলে যেতেন। ও এমন কেউ ছিল না যে খুব গভীর আধ্যাত্মিক সাধনা করছে বা কিছু। ও এমনি খুব প্রাণবন্ত থাকতো। ও সবসময় পুরো উপরে নয়তো তলানিতে, বুঝলেন তো, তিনি হয় আনন্দে পুরো ফেটে পড়ছেন নয়তো পুরো নিচে, মাঝামাঝি কিছু জানতেন না। ও এমন কেউ ছিল না যাকে আপনি যোগী বা যে সাধনায় প্রতিষ্ঠিত বলতে পারেন, এরকম কিছুই ও ছিল না। ও খুবই প্রাণবন্ত এক মানুষ ছিল, আর এইটুকুই লাগে যে আপনি জীবন্ত, শুধু এইটুকুই প্রয়োজন। এর জন্যে এটা সেটা জানতে হবে না, আপনি শুধুই 100 ভাগ জীবন্ত থাকুন। যোগ্যতা বলতে শুধু এইটুকুই লাগে।
আর তিনি সেই দশায় এগোতে শুরু করেছিলেন। তিনি 9 মাস আগে ঘোষণা করেছিলেন, আর আমরা নানানভাবে তাকে বিফল করার, থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যা হওয়ার তাই হয়েছিল।